তবে আজকে আমরা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি বলেছিলেন নাজিরাবাদে মানে ওই আনন্দপুরের যে অগ্নিকাণ্ডটা ঘটলো, সেই অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার পর বেশ কিছুদিন চলে গেছে। আপনাকে প্রশ্ন করেছিলাম যে মমতা ব্যানার্জি কবে যাবেন, আপনি বললেন যে যাবেন। মমতা ব্যানার্জি আনন্দপুর যেতে পারছে না, মমতা ব্যানার্জি দিল্লি চলে যাচ্ছে সেটিং করার জন্য, কি বলবেন? না, সেটিং নয়, এটা আমি আমার পরের প্রশ্নে আসছি। অ্যাকচুয়ালি আনন্দপুরে যাবেন, আমি একটা কথা বলি, উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তো অনেক ওনার দায়িত্ব আছেন, ওনার প্রতিনিধিরা গেছেন, অনেক মন্ত্রীরা গেছেন, এই না যে যায়নি। শুধু মমতা ব্যানার্জিকে যে প্রত্যেকটি জায়গায় অ্যাটেন্ড করতে হবে এরকম কোনো সংবিধানে লেখা নেই। সেটা আবার একটা সংবিধানিক পার্ট। ওনার যারা দলের যারা বলিষ্ঠ কর্মী যারা, তারাও গেছেন এবং মন্ত্রীরাও গেছেন। না, আগে তো তিনি নিজেই যেতেন, এখন কি হলো মানে হঠাৎ যেতেন, করে? দেখুন আগে একটা দায়িত্ব ছিল অন্যরকম, এখন মানে দেখুন 5 বছর, 5 বছর পরে 10 বছর, 10 বছর পরে 15 বছর, হ্যাঁ, মানে মানে একটা দায়িত্বের উপর দায়িত্ব মানে বেড়ে যায়। হ্যাঁ। আজকে দেখুন মানে আজকে আনন্দপুরে যে ঘটনাটা হয়েছেন, এটা নক্কারজনক ঘটনা। এই ঘটনাকে নিন্দা জানাই। তা মমতা ব্যানার্জি কোনো স্টেটমেন্টও দেয়নি এখন? না না, এই মোমো কারখানা কি আছেন, ওই কি ডেকোরের কারখানা আছেন, এই সমস্ত বুঝতে পারছি না ওখানে কি রাজনীতিটা চলছে। কিন্তু যাদের স্বামী চলে গেছেন, যাদের সন্তান গেছেন, তাদের বাবা চলে গেছেন, আমি খুব দুঃখের সাথে আমি তাদেরকে আমি সম্বোধনা জানাই। তপনদা, তারা ভালো থাকুক, একটা জিনিস ভগবান বলুন, তাদের আত্মার শান্তি আমি কামনা করি তাদের তপনদা একটা পরিবারে। জিনিস বলুন যে সরকার এখনো পর্যন্ত সঠিক তথ্য দিতে পারেনি যে কতজন লোক মারা গেছে। ফাইনাল একটা তো কিছু হবে, মানে সে 4টে হোক, 10টা হোক, 30টা হোক, না কোনো দেখুন, সেই সব তথ্য দিতে পারছে না। সেই অনুযায়ী দেখুন মানে মারা গেছেন, মানে প্রথম বললো 6 জন, তারপরে 12 জন, 12 জনের পরে 20 জন, এরকম এখনো মানে ফাইনাল একটা লিস্ট। আপনার সঙ্গে আমি একমত, তো কতদিন সময় লাগবে একটা এটা? ফাইনাল একটা লিস্ট এটা বেরোবে, নিশ্চয়ই বেরোবে। এখন তদন্ত চলছে, দেখুন এত বড় একটা ঘটনা ঘটেছে তো, হ্যাঁ। এখনো আগুন জ্বলছে। না না, এখন আর আগুন জ্বলছে না। না, আগুনটা মানে নিভে যেতে পারেন, কিন্তু মানে গতকাল আমি দেখছিলাম আগুন ওই না, আমরা আমরা ডিপটি করে জ্বলছিলেন। আমরা গেছিলাম তো, আচ্ছা, ওখানে যাই হোক, কভারেজ করেছি। খুব ভালো করেছেন। আজকে সংবাদ আবির্ভাব সারা পশ্চিমবাংলা মানে কভার করুক, আমি এটা চাই। আর বাংলা, এবিপি আনন্দ, সিটিভিএন এদেরকে ওভারটেক করুক। আজকে মানে সংবাদ আবির্ভাব, আবির্ভাব নিউজ, সংবাদ আবির্ভাব এবং আবির্ভাব নিউজ দুটো মানে ওনার চ্যানেল, দুটো চ্যানেলকে সারা পশ্চিমবাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, ওনার যা পাইটা আপনার আছে এটা প্রত্যেকেই দেখেন আপনারা। সারা পৃথিবীর কোনা কোনার থেকে আমাদের কাছে ফোন আসেন, আমরা দেখি। সংবাদ আবির্ভাবের জন্য আমি বলি ঈশ্বরকে যে উনিও একটা জায়গায় পৌঁছাবেন আগামী দিন। না, সে তো ঠিক আছে, কিন্তু দিদি কি করছে এটাই তো আমাদের বড় আজকে প্রশ্ন। দিদি দেখুন দিল্লিতে গেছেন। হ্যাঁ। আজকে এসআর নিয়ে যে সমস্ত নাটক চলছেন, আজকে ধরুন একটা কথা আপনাদেরকে বলি, যদি বিজেপি জানেই ওনারা বলছেন এবার শেষ হয়ে যাবেন, মানে তৃণমূল, মানে এর আগে বলছে 400 পার, এর আগে বলছিল 200-250 পার, সব পগার পার, এবার 400 পার, তাতেও কিছু হলো না। এবার বলছে একদম মমতা ব্যানার্জি চলেই যাবে। আচ্ছা, ধরে নিলাম মমতা ব্যানার্জি যদি চলেই যায়, তাহলে তাতে এত মানে কাণ্ড কেন? এই প্রদীপ জনের অফিস, আমার পশ্চিমবাংলার ইলেকশন পারপাসে যে সমস্ত গোপন তথ্য থাকেন প্রত্যেকটি দলেরই, প্রত্যেকটি, আজ বিজেপিরও তো আছে এখানে, তাহলে আমাদের সিআইডি কে বলবো ওখানে হানা দিতে, আমি বলবো ওখানে হানা দিতে, কারণ ওদেরও তো তথ্য আমাদের জানার দরকার আছে। আজকে মমতা ব্যানার্জি ওখানে মানে দেখুন, এই প্রদীপ জৈন বিহার ইলেকশন করেছেন, উত্তরপ্রদেশে করেছেন, পাটনা করেছেন, দিল্লিতে করেছেন, তখন তো কিছু হয়নি। আজকে এই প্রদীপ জৈন আজকে মানে মানে সেখানে মানে পশ্চিমবাংলার ইলেকশনের জন্য করছেন, অশান্তি কিশোর করছেন, তার জন্য তাদের মানে এতটা জ্বালা কিসের? আমার বক্তব্য হচ্ছে যে তারা জিতবে যখন এত কিছু, তাহলে ইলেকশনের মুখেই সিবিআই, ইডি, না না, এটা তো এই সমস্ত এসআর এসব নিয়ে কেন? তপনদা, তাহলে এটা যদি জিতেই, যদি আমি আসছি আপনার কথা আমি উত্তর দেব, যদি তারা যদি কনফার্ম হয়ে যায় যে আমরা মানে ডাবল ইঞ্জিন সরকার আসবে, এই দেখুন মোদির ইঞ্জিনটা হচ্ছে টাটার ইঞ্জিন। আজকে টাটার ইঞ্জিন মানে ধরো 2-4 বছর পরে ফাটফাট করে আওয়াজ হয়ে যায়। আর পশ্চিমবাংলার ইঞ্জিনটা হচ্ছে মার্সিডিজ। একটা মার্সিডিজ গাড়ির দাম কত, আর মানে একটা স্করপিওর দাম কত, তাহলে মানে ওই একটা সাফারির দাম কত, তাহলে মানে বুঝতে হবে। এখন ডাবল ইঞ্জিন সরকার, ইঞ্জিন গেছে একটা ব্যাকআপ মানে অকেজ হয়ে গেছে, আর একটা ইঞ্জিন মানে আস্তে আস্তে চলছে। মানে আপনি বলছেন দিদি এখন বড় লোকদের পার্টি হয়ে গেছে? না না, বলছি ইঞ্জিন আরেকটা বন্ধ হওয়ার মুখে পশ্চিমবাংলায় বিজেপির জন্য। কেমন এই চোরটা যতগুনি আছে আজকে বিজেপি দিকে ভিড় করেছে। আজকে
শুভেন্দু বাবু এবং অমিত শাহর মানে খুব কাছের লোক এবং মোদী বাবুর অনেক কাছের লোক। আজকে এখানে দেখুন সমীর বচ্চার ওনার এই কপাল কাটা ফাটা মানে কোথায় কি হচ্ছে জানি না, কি ছোটবেলা মারামারি হচ্ছে না কি আসামি আমি জানি না, এটা আমার একটা আশঙ্কা। সে তো অনেকেরই থাকতে পারে। না না সে দেখুন আমার নাকে একটা দাগ আছে, এটা যার জন্য বলতে পারে, এটা আমার আশঙ্কা, আপনিও বলতে পারেন। দেখো সমীর বাবু অনেক বড় বড় কথা বলছেন, পশ্চিমবাংলা থেকে এবার বিজেপি বিতাড়িত হবে, বিজেপি না তৃণমূল মানে বিধায়ক। তৃণমূল বিজেপি বিতাড়িত হবে এবং শুভেন্দুও বলছেন। এবং এর আগে মানে যে কি মজুমদার আছেন, শিক্ষক ছিলেন ভদ্রলোক, উনি আবার এখন মানে চেঞ্জ হয়ে গেছেন। এখন বিজেপি সবাই বলছেন পশ্চিমবাংলায় না সে তো ঠিক আছে, জিতে যাবেন, তাহলে দরকার কি ভাই এত কিছু করার, কেন এত কিছু তাহলে এসআর ফেসআর নিয়ে নাটক সে কেন তো হচ্ছে? ভোটের জন্য তারা বলবে। আমার প্রশ্ন যেটা খুব সহজ, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনন্দপুর যেতে পারছেন না অথচ দিল্লি যাচ্ছে, এইটা কেন আমাকে শুধু না, না, আমাদের আনন্দপুর যাবে, দর্শকদের আমি বুঝিয়ে দিন। আপনাদেরকে আবার কবে যাবে বলছি, তপনদা, কবে যাবে? আমি বলছি আপনাদের চ্যানেলের মারফতে আজকের পাওয়া খবর প্রায় 27 জন লোক সেখানে মারা গেছে, এখনো অনেক লোক নিখোঁজ। আরো 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 মারা গেছেন। আমি দেখুন এটা আমি অস্বীকার করছি না, তাহলে এটা 27 জনের মৃত্যু আমাদের মানে ইয়ে করছে না মমতা না, ব্যানার্জিকে? আমি দুঃখিত একটা হচ্ছে না? কথা আমি আপনাদের এক্সপ্লেন করে বলছি, হ্যাঁ, মমতা ব্যানার্জি যাবেন, এই না হয় যে যাবেন না, সেটা উনি কবে যাবেন যাবে? যাবেন অ্যাকচুয়ালি ঘটনা দেখুন, উনি এতটাই ব্যস্ত, আজকে এসআর নিয়ে উনি নিজে দেখেছেন কত বড় একটা লড়াইয়ের জন্য মানে দিল্লিতে গেছেন। আজকে পশ্চিমবাংলার বাসভবনে ওখানে গিয়ে মানে সিআরপিএফ মানে এই সমস্ত দিয়ে দিল্লির পুলিশকে দিয়ে মানে ওনাকে মানে হ্যাকেল করছেন। কত লোক শহীদ পরিবারের লোক গেছেন, কারা কারা গেছেন, ভুয়া লোক গেছেন না কিছু গেছেন, মমতা ব্যানার্জিকে মানে চেক করছেন। আরে এই অদ্ভুত ব্যাপার। আসলে দিল্লির আজকে পুলিশের নিয়ম পালন করছে। দেখুন আপনারা তো তাই পশ্চিমবাংলার বলেন। একটা পরিকাঠামো আছে, পুলিশ ইনভেস্টিগেশন করতে পারেন, হ্যাঁ। মোদী যখন আসেন ওনাকে চেক করেন। আর সুকান্ত মজুমদারকে যদি আপনারা জেলে ঢোকাতে উনি বলেন, মন্ত্রী না, লালবাজারে, উনি মন্ত্রী না, কে উনি সুকান্ত মজুমদার মন্ত্রী তো? না, হ্যাঁ, সুকান্ত মানে কিসের মন্ত্রী? সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী। না না এখন মানে হচ্ছে, যখন হ্যাঁ। মন্ত্রী ছিলেন না। এই তো কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে তো লালবাজারে গিয়ে এক রাত কাটিয়ে আরে আনলেন। কাটিয়েছে এই তো ছুটকে মাটকে। আজকে দেখুন কি বলছেন? একটা পশ্চিমবাংলার মানুষ বাঙালিকে মানে বোকা বানাচ্ছে বিজেপি, এটা জেনে রাখুন। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার ডাইরেক্ট টেলিকাস্ট করেছেন, সেটা তার উত্তর মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর ওদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের প্রাক্তন জাজ, তাদের দুজনের বাইট কিন্তু মানে আপনারা দেখেছেন। আজকে অভিজিৎ দা বলেছেন বাংলায় কোনো মানুষকে তার পূর্ণমন্ত্রী একটা নেই, জানেন দুঃখের বিষয়। আর আজকে মানে বাঙালি যারা পাঠা বলবো আমি তাদেরকে, তারা জ্ঞানহীন, তাদের কোনো জ্ঞান নেই। আজকে তাদের একটা পূর্ণমন্ত্রী নেই, এটা দাবি নেই আপনাদের, আপনাদের কি আশা করেন না? সে তো মমতা ব্যানার্জি রাষ্ট্রপতির পদে আটকাবার জন্য শুধু প্রণব মুখার্জির বিরুদ্ধে অভিজিৎ ভোট গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন। বলে দিয়েছেন একদম পরিষ্কার টেলিকাস্ট করে, মুখে নয়, যে এই বাংলায় বিহারিদের রাজি চলবে, তো বাংলা রেখে হাত গুটে থাকবে, পিঠে সমস্ত সব গঙ্গায় ফেলবে সব, আর পাশাপাশি যদি পুকুরটাকে ঝিল থাকে সব পিঠায় ফেলাবে। বাঙাল এত সহজ নয়। না না, আপনি আমাকে শুধু একটা জিনিস বলুন, যে আনন্দপুর থেকে না গিয়ে দিল্লিতে দিদির কি জরুরি বৈঠক, যেখানে 30 জন লোক মারা গেছে, ওখানে কেউ মারা যায়নি? না, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার সারা বিশ্বের মধ্যে। আজকে দিল্লিতে গেছেন, আপনি জানেন সেখানে এত পরিবার মানে মারা গেছেন এসআর এর কারণে, হ্যাঁ। তাদের শহীদ পরিবার লোকদেরকে নিয়ে গেছেন। মামলা চলছে, দিদি তো বলেছে। না না মামলা সেটা চলছে। আমি বলি, আমি নিশ্চয়ই আপনার উত্তর দেবো, হ্যাঁ আমাকে একটু বলার সুযোগ দেন আপনি। হ্যাঁ হ্যাঁ বলুন। এবার সেখানে দিল্লিতে গেছেন একটা বিশাল বড় একটা প্রোগ্রাম নিয়ে, সারা বিশ্বে এটা কিন্তু দেখছে। এটা কিন্তু মানে ধরুন আপনি ধরুন আপনি আর আমি দেখছি তা নয়, না সারা বিশ্বে কিন্তু এইসব জিনিস দেখছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আজকে মমতা ব্যানার্জি গেছেন সেখানে এসআর নিয়ে, সে নিজে ইন পার্সন মামলা করবেন সেই মুখ্যমন্ত্রী। আমি বলেছি আমার লাইনের ফ্রেন্ড, অনেকে বলেন কিনা আমি জানি না, আমি প্রত্যেকটি চ্যানেলে বলি সবার প্রথম উনি মুখ্যমন্ত্রী নয়, উনি আমার এল্ডার ম্যাডাম, উনি আমার আইনজীবী, আমার বন্ধু, সবার তারপরে হচ্ছে মুখ্যমন্ত্রী। ওনার প্রথম জীবনে অনেক কিছু, আজকে অনেকে অনেক কিছু কথা বলছেন, দেখুন এগুলি বলা ঠিক নয়। ওনার স্বামীর নাম কি, ওনার বাবার নাম কি, ওনার কে হয়েছেন, অমুক তমুক হয়েছেন, এইসব নিয়ে কারো ফ্যামিলি ব্যাপার নিয়ে যারা বিজেপিরা এই সমস্ত বলছেন, এই কিন্তু অসমতা বর্ব। সে তো ঠিক আছে। আজকে দিল্লিতে যেটা হচ্ছেন, হ্যাঁ। কোথায় মমতা ব্যানার্জি আটকাতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, পশ্চিমবাংলা তাকিয়ে আছেন না, শুধু সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ দেখছেন একটা মহিলা দিল্লিকে কাঁপিয়ে রেখেছেন। আজকে দিল্লিকে মানে এ পাশে সিআরপিএফ, ও পাশে সিআরপিএফ, পিছনে সিআরপিএফ, সামনে সিআরপিএফ, এগুলি কি হচ্ছে আমি তো এটা ভেবে পাই না। এগুলি এত ভয় পাচ্ছেন কেন?
যদি বিজেপি জানে আমরা ডাবল ইঞ্জিন সরকার আসবে, সব ইঞ্জিন বিকল হয়ে গেছেন, টাটা ইঞ্জিনের সঙ্গে মার্সিডিজের সঙ্গে আসছে। মোদির ডাবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে চালানো সেখানে চালিয়ে মানে ডাবল ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ভয় পাচ্ছে, কারণ এই কারণেই ভয় পাচ্ছে যে কোনো সময় তো আক্রমণকে ভাঙচুর করে দেয়। মানে দিদির একটা রেকর্ডও আছে না, যে ভাঙচুর করে না, এটা হচ্ছে তিনি ভাঙচুর একটা করেছিলেন। কথা বলুন, ওনার কোনো ডাইরেকশন নেই। হ্যাঁ, এটা দেখুন, মানুষ যারা দরদীয় মানে তৃণমূল দরদীয় প্রিয় মানুষ, দলের একনিষ্ঠ মানে যারা কর্মী, তারা দেখছেন যে নেত্রীকে এরকম অপমান করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত অপমান করছেন, তার কারণে মানে তারা সহ্য করতে পারে না, তারা আন্দোলন করছে। বিধানসভায় নিজে ভাঙচুর করেছেন। না দেখুন, একটা কথা বলি, তো আজকে দিল্লিতে গিয়ে যদি ভাঙচুর করেন সেই জন্য না না, দেওয়া দিল্লিতে হয়েছে। গিয়ে মানে ভাঙচুর করবে কেন? CRPF শান্তিপূর্ণভাবে ওনারা শান্তিপূর্ণভাবে ওখানে আন্দোলন করতে গেছেন এবং মানে সেখানে ইলেকশন কমিশনের কাছে উনি নিজে ডেপুটেশন দেবেন। ডেপুটেশন দেবেন হ্যাঁ, তো কি? কলকাতায় দিতে পারতো, না কলকাতা না, অফিস আছে। না না, ওখানে দিল্লিতে যাবেন। দিতে হবে কেন? উনি তো দিল্লিতে গেছেন আরো শুধু ওনার সঙ্গে দেখা করার জন্য নয়, হ্যাঁ, উনি গেছেন আরো কিছু ব্যাপার নিয়ে, মানে মামলা setting, করবেন, setting, নিজে ফাইল setting, করবেন, setting। সমস্ত সবকিছু। মানে আজকে setting, একটা ঘটনা setting। শুনুন, আচ্ছা তখন আনন্দপুরে যে ব্যাপারটা নিয়ে আপনি বলছেন। একটা জিনিস বলুন, আজকে কি সুপ্রিম কোর্টে কোনো জাজের সাথে সেটিং করতে গেছেন? না না, দেখুন এই সমস্ত না, মানে যেহেতু ওনার তো মামলা আছে, না ওনার তো চুরির মামলাটাও আছে। অ্যাকচুয়ালি ঘটনা দেখুন, চুরি মামলা নয়, ওটা চুরি নয়। দেখুন, দিনের বেলা তারা চুরি করে না, ওনার নিজের ইলেকশনের পারপাসে ওনার ওই প্রদীপ জনের অফিসে কাগজপত্র ছিল। এইখানেই প্রশ্ন, প্রদীপ জনের অফিসে তিনি চলে যেতে পারছেন এত তাড়াতাড়ি একটা ফাইলকে ইয়ে করার জন্য, আর 30 জন লোক মারা যাচ্ছে সেখানে যেতে পারছেন দেখুন, না। মারা যাওয়াটা তো পরে, আগে জনগণ মানে দেশ থাকবে, মানে মারা তারপরে তো যাওয়া- মানুষ। মারা আজকে যাওয়া মানুষের জন্য তো ইলেকশন, আজকে মানুষের প্রোটেক্টেড বা প্রোটেকশন দেওয়ার জন্য তো মানে আজকে মমতা ব্যানার্জি। মানে মারা যাওয়াটা কোনো ব্যাপার না। না না, মারা যাওয়াটা তো দুঃখজনক জিনিস, আর সেটা তো তাহলে মানে সেখানে- যাবেন কেন সেটা। কেন? দেখুন, ওটা তো একটা ব্যাপার, এখানে তো মানে তৎক্ষণই মানে চলে এসছে। প্রশ্ন হচ্ছে ওয়াও মালিকদের কি বাঁচাতে চাইছেন? না না, ও আর এখনো গ্রেপ্তার কেন হলো না? শুনুন, ও বলুন আর ওই যাই কোম্পানি বলুন, না, গ্রেপ্তার হলো না কেন? কেউ ছাড়া পাবেন না। গ্রেপ্তার আমি হলো না বলছি কেন কেউ এখন? ছাড়া পাবেন না। প্রত্যেককে মানে ধরুন রাজ্যের পুলিশ যদি মনে করেন ঠিক মতন কাজ করবেন, হুম। কেউ বাধা দিতে না পারেন, তাহলে দেখবেন আজকে মানে ও কোম্পানি ওর বড়া বাজিয়ে দেবেন, মমতা ব্যানার্জি ছাড়বেন না। আরে আজকে গ্রেপ্তার নতুন যে করেনি, ডিজি হয়েছেন, এখনো গ্রেপ্তার হয়নি। আজকে শুনুন, দেখুন এর আগে বলেছিলাম, ওই যে আপনার আমার আগে ডিজি ছিলেন, ব্যারাকপুরে পুলিশ কমিশনার ছিল, হ্যাঁ। মোচলা নাম আর বললাম না আপনাকে, নতুন ডিজি আবার আজকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, দেখেছেন আমাদের বক্তব্যটা, সেটা কানে শুনেছেন মমতা ব্যানার্জি, দেখেছেন, বুঝতে পেরেছেন, তার জন্য এখান থেকে শুনেছেন। কারণ কি, দেখুন মনোজ বার্মার সম্বন্ধে অনেক এলিগেশন আছে। আজকে দেখুন বার্মা, ছেত্রী, মানে অমুক সিং, কেন কেন এখানে মানে জয়েন্ট সিপি বসানো যায় না বাঙালি কাউকে? বাঙালি পশ্চিমবাংলায় নেই, বিহারিদের কেন? আজকে মানে ওনার 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 যে পিএ, সেও নন বেঙ্গলি, কেন বাঙালি নেই এ দেশে? মমতা ব্যানার্জিরও দোষ আছেন, আমি বলবো এটা। মমতা ব্যানার্জির দোষ আছে তো আছেই। আজকে মমতা ব্যানার্জির দোষ না থাকলে মানুষ এভাবে বলে না। আজকে দেখুন একটা কথা বলি, আপনি এই যে বার্মা, এই যে মানে ছেত্রী, এই যে নন বেঙ্গলি যারা আছেন বাঙালি লোকেরা, তাদের ত্রাসের মধ্যে মানে পড়ছে। আজকে মানে দেখুন একটা কথা আপনাদেরকে বলি, মানুষ কিন্তু মানে মানে সোচ্চার হয়েছেন, তাতে আগামী দিনে আরো সোচ্চার হবে। আমরা সোচ্চার হয়েছি, সেটা আপনার এই চ্যানেল থেকে আমরা মানে অনেক কিছু প্রতিবাদ করেছি, তার প্রতিবাদের অনেক কিছু আপনারা দেখতে পেরেছেন। মনোজ বর্মাকে আজকে সরিয়ে দিয়েছেন, আমরা অনেকে বলেছিলাম, অনেক আপত্তিও করেছিলাম যে ওনাকে মানে ইমিডিয়েট সরাতে হবে। আজকে দেখুন দিল্লিতে গেছেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন, এটা এটা একটা ভিআইপি কিন্তু একটা জায়গা, আজকে ভেরি ইম্পর্টেন্ট একজন উনি, আজকে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওখানে গেছেন। এত সিআরপি কেন? পশ্চিমবাংলার বাসভবনে এত মানে পুলিশ সিআরপি কেন? এগিরি কেন? আজকে তো মানে এইখানে যদি মোদি আসেন, আমরা তো কোনো রকম ভাবে ওনাকে আটকাই না। অমিত শাহ যখন আসেন কোনো আটকাই না, রাজনাথ সিং এ যখন আসে তখন আটকাই না আমরা। তাহলে মমতা ব্যানার্জি আজকে দিল্লির গেছে, এত ভয় কিসের? আজকে মমতা ব্যানার্জির নাম শুনে না, আরেক মোদি, মোদিরা প্রস্রাব পায়খানা করে ফেলেন। জানেন বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ঢুকেছেন, ও কিন্তু তস্তস করবে কোথায়? বলছে সবাই। না না, এইসব সেটিং মেটিং কিছু না, মমতা ব্যানার্জি এসব মানে না, মমতা ব্যানার্জি মানে না। আর মমতা ব্যানার্জি মোদীকে আবার পছন্দ করেন না, পছন্দ করতেন এক আদমানিকে। তাহলে মিষ্টির প্যাকেট দিত দেয়, তারপর হচ্ছে ফুলের তোড়া জন্মদিনে। দেখুন এগুলি একটা সম্বর্ধনা, হ্যাঁ। একজনের মানুষে একজনের মানে তার সঙ্গে আসেন, সৌজন্যমূলক তার সঙ্গে দেখা করতে আসেন, তাকে সম্মান করেন। কেননা আজকে
ফুলে তোরা আপনি আমাকে সম্মান করবেন, এটা হচ্ছে আমার নিজের সম্মান। কেউ যদি অসভ্য হয়, আমি তো অসভ্য নই, আমি তাকে মানে সম্মান করব, আমি দেখাবো, আমি ভালোভাবে সেটা আমি তাকে মানে মানে সম্মান করে দেখিয়ে দেবো সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর মানুষকে, যে আমি মানে সেন্ট্রাল থেকে প্রাইম মিনিস্টার এসছেন, আমি তাকে সম্মান করছি, মিষ্টি হাড়ি পাঠিয়ে দিই। কেন? আমার ব্যবহার আমার কাছে। মিষ্টি হাড়ি দিল্লিতে যায়, এখানে না। দিল্লিতে পাঠান, হ্যাঁ কেন পাঠান? মোদিও পাঠান। আজকে দেখুন, এটা ব্যাপার কিছু নয়, এটা একে অপরের সৌজন্যমূলক একটা সাক্ষাৎ। উনি সেন্ট্রালের একজন মানে দেশের প্রধানমন্ত্রী, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা প্রত্যেকটি স্টেটে মুখ্যমন্ত্রীরা মানে প্রধানমন্ত্রীকে সম্মান করা উচিত, সে দলমত নির্বিশেষে সবাই এ করা উচিত, কিন্তু সেটা নয়। দলের যখন প্রোগ্রাম আছে, দলের কথা হবে তখন। আজকে মমতা ব্যানার্জিকে মানে কিভাবে দিল্লিতে হ্যাকেল করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করেছেন, এখানে অনেকে গেছেন, আমাদের আরো তৃণমূলের অনেক নেত্রীরা গেছেন, তাদেরকে হ্যাকেল করেছেন আজকে দিল্লিতে। আজকে সারা পশ্চিমবাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ সেটা দেখেছেন। আমি একটা কথা বলি, দেখুন মোদি বাবু, ডাবল ইঞ্জিন বলছেন, ইঞ্জিন গেছে একটা বিকল হয়ে, পশ্চিমবাংলা আটতে গিয়ে আর টাটার ইঞ্জিন রাস্তার মাঝখানে মাঝে মাঝে না স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছেন, মানে ও বিকল হয়ে গেছেন। এত সহজ নয়। পশ্চিমবাংলাকে দখল করতে হলে অনেক সততা দরকার। তোমার মতন এরকম অসত্য লোক মানে কিন্তু মানে পশ্চিমবাংলা দখল করতে পারবে না। কারণ আজকে মোদি যা যা কথা বলেছেন, একটা কথা রেখেছেন, প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে কত লাখ টাকা ঢুকাবেন, আপনার কাছে জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেল, আপনারা বলবেন। আজ মোদি বলেছেন গ্যাসের মানে আমরা সাবসিডি দেবো, 450 টাকা গ্যাস, আজকে 900 টাকা। কোনটা ঠিক আছে? আজকে আমি একটা কথা বলি, তাহলে মানুষ এই ধরনের ব্যাপার রিলাই করতে পারছে। মোদি যে কতটা অসাধু, ওনাকে কেউ বিশ্বাস করতে পারছে না। দেখুন মমতা ব্যানার্জিকে কেন বিশ্বাস করেন? দেখুন 100টার মধ্যে মানে হয়তো 80টা করতে পেরেছেন মমতা ব্যানার্জি, এটাও মানে সত্যি কথা। সবটা 100 করতে পেরেছে সেটা আমরা বলছি না, নেত্রীও বলছেন না, কিন্তু মোদি যে এত কথা বলেছেন, এত কিছু করেছেন, আবার সিঙ্গুর নিয়ে লাফাচ্ছেন। সিঙ্গুরে করবেন, মমতা ব্যানার্জি যা বক্তব্য রেখেছেন, আজকে সিঙ্গুরে এমনই কিছু করে রেখেছেন কৃষকদের সঙ্গে, মমতা ব্যানার্জিও কাজ করতে পারছেন না। মোদি বলছে আমি এসে শুভেন্দুকে সামনে রেখে মানে একে মানে মুখ্যমন্ত্রী বানাবে, ওর সিঙ্গুরকে কাঠাটা করবেন। মানুষকে একটু হাওয়ায় মেরে যাচ্ছে, পাম্প মেরে মানে 5 নম্বর বলকে 10 নম্বর বানাচ্ছে, কোন দিন না ফেটে মানে ঢোল বল ফেটে যাবে। এই বিজেপিও তাই। আজকে আপনাদের কাছে এই কথাই বলে শেষ বিদায় নেব। আপনারা মানে 26 ইলেকশন, আপনারা মানে ঠিকঠাক, আমি বলবো না তৃণমূলকে ভোট দেন, আপনাদের ভালো যেটা মনে হয়। যদি মমতা ব্যানার্জি যদি কাজ ঠিক করে থাকেন, তাহলে আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। দেখুন দলের মধ্যে 5টা আঙুল কিন্তু মানে সমান নয়। দলের মধ্যে আমরা স্বীকার করে নিচ্ছি অসাধু কিছু মানে নেতৃত্ব ছিলেন, কিছু কিছু লোকের জন্য আজকে মানে তৃণমূল গভর্নমেন্টের অনেক বদনাম হয়েছেন, এটা আমরা মেনে নিচ্ছি, আমরা সংশোধন করছি, তাতে মানে অনেকে দলকে ছাড়াই করছি। কিন্তু একটা কোনো নেত্রী কিন্তু যা করছেন বিচক্ষণ মানুষ, আপনারা 26-এ তাকে যদি ভালো কাজ করে ভোট দেবেন, জয়যুক্ত করে নিয়ে আসবেন আবার পুনরায় মুখ্যমন্ত্রী উনি যেন হন। এটি আপনাদের কাছে আমি প্রার্থনা করলাম। আপনারা ভালো মন্দ বিবেচনা করে দলে দলে যোগদান করে ভোটে ইলেকশনে দিন, আপনারা গিয়ে ভোট দেবেন। নমস্কার।